আমাদের নার্সিংয়ের কিন্তু একটা নিজস্ব অধিদপ্তর আছে, নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর। এটাকে ভেঙে এখন একটি মহল, ওরা হচ্ছে সংস্কার স্বাস্থ্য খাত কমিশন সেটা প্রস্তাবিত যে এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে মানে একীভূত করতে যাচ্ছে। তো আমরা এর পক্ষে দ্বিমত পোষণ করতেছি এবং তীব্র ক্ষোভ জানিয়ে আজকে আমরা এটা মানববন্ধন সৃষ্টি করেছি এবং এখানে আমাদের বেশ কয়েকটি দাবি দাওয়া নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কোনোভাবেই চাই না আমাদের নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর এটা অন্যর অধীনস্থ হয়ে যাক, কারণ আপনারা জেনে থাকবেন 1977 সালে কিন্তু আমাদের নিজস্ব একটা পরিদপ্তর ছিল এবং 2016 সালে এটা কিন্তু নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত হয়েছে এবং 2024 সালে আমাদের কিন্তু বেশ কয়েকটা দাবি দাওয়া ছিল, সেগুলো আজ পর্যন্ত কিন্তু পূরণ হয় নাই। এর মধ্যে কিন্তু আমাদের নার্সিং নেতৃত্বের কারণে কিন্তু আমাদের যেহেতু নিজস্ব একটা অধিদপ্তর আছে, এখানে আমাদের শিক্ষা প্রশিক্ষণ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা উন্নতি ঘটাতে পারি, কিন্তু অন্যর অধীনস্থ হয়ে গেলে কিন্তু আমরা সেটা পারবো না, আমাদের নেতৃত্ব পুরোই হারিয়ে যাবে। যেখানে বহির্বিশ্বে কিন্তু নার্সিং নেতৃত্ব স্বতন্ত্রভাবে চলে, সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে, বাংলাদেশ কেন অন্যর অধীনস্থ থাকবে? এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে বেশ বিঘ্নিত ঘটবে এবং আমাদের যে কার্য যে সম্পাদন সঠিকভাবে করতে পারবো না। আমরা চাই নার্সিং সমাজ আরও বেশি এগিয়ে যাক এবং আমরা সেবামূলক একটি বাংলাদেশ গড়ে তুলি। আমাদের যে নার্সিং ও মিডওয়াইফারি যে অধিদপ্তর, এটা আমাদের নার্সিং পেশাকে অগ্রগতি করার জন্য আমরা আজীবন পরিশ্রম করে আসছি। এই পরিশ্রমটাকে আমরা ধরে রাখার জন্য আজকে এই মানববন্ধন করছি, কারণ আমরা বায়দাবাই শুনতে পাচ্ছি আমাদের এই দপ্তরটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে আলাদা করে দেওয়া হবে। আমরা এমনি আমাদের যে অর্গানোগ্রামগুলোকে আমরা এগিয়ে নিয়ে গিয়েছি, সেই অর্গানোগ্রামগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা চাই আমাদের অর্গানোগ্রাম আমাদের মতন করে চলুক। আমরা চাই আমরা কারো অধীনে না থেকে আমরা যেভাবে আমাদের প্রশাসনিকভাবে আমাদেরকে হ্যান্ডেলিং করে আমাদের প্রশাসন, সেভাবে আমাদেরকে হ্যান্ডেলিং করবে। এবং আমাদের যে স্বাস্থ্যক্ষেত্রে যে বৃহত্তম জনগোষ্ঠী ম্যাক্সিমাম কিন্তু আমাদের নার্সিং ডিপার্টমেন্টের লোকজন। তো 1/3 লোকজন যদি আরেকটা দপ্তরে চলে যায়, তাহলে আমরা কিভাবে আমাদের অধিকারগুলো আদায় করব? উন্নত বিশ্বে দেখা যায় যে যুক্তরাষ্ট্র, কানাডা এসব দেশে আমরা তাকালে দেখব যে আমাদের নার্সদের অনেক মর্যাদা, ওদের নিজেদের কাজ নিজেরাই করে, ওদের অধিদপ্তর আলাদা, ওদের অ্যাসোসিয়েশন আলাদা। আমাদের যেমন আমরা এতদিন ধরে পেয়েছি, আমাদের যে দপ্তরটা আগে ছিল হচ্ছে দপ্তর হিসেবে, পরে অধিদপ্তর করা হয়েছে, তারপরেও আমরা আমাদের কিন্তু একই গ্রেডে সারা জীবন থেকে যাচ্ছি। আমাদের যে প্রাণের দাবি সেগুলো প্রাণ করতে পারি নাই। তাহলে আমাদের দপ্তরটা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে আমরা আমাদের প্রাণের দাবি কিভাবে মানে এটা অর্জন করব? মূলত আমাদের যে নার্সিং এবং মিডওয়াইফারি যে অধিদপ্তর রয়েছে, সেই অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের আন্ডারে নেওয়ার যে অপচেষ্টা চলতেছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তারই প্রেক্ষিতে আজকে আমাদের কেন্দ্রীয় যে কমিটি আছে, সেই কমিটির অনুমোদন সাপেক্ষে আমাদের আজকে কুষ্টিয়া সহ বাংলাদেশের 64টি জেলায় আমরা একযোগে আমাদের এই মানববন্ধন পালন করছি, যাতে করে আমরা আমাদের নিজস্ব যে অধিদপ্তর আছে সেই অধিদপ্তরের আন্ডারে যাতে আমরা থাকতে পারি। এবং আজকে থেকে আমাদের এই কর্মসূচি শুরু এবং আমরা চেষ্টা করব এই কর্মসূচি চালিয়ে যাব বিভিন্নভাবে, যতদিন পর্যন্ত না আমাদের এই দাবি আদায় হচ্ছে। আমাদের অনেকগুলাই দাবি আছে, এটা আমরা কখনোই চাই না আমাদের অধিদপ্তরই থাকবে। এত বছর ধরে আমাদের অধিদপ্তর চলুক। আর উন্নত দেশের কথাগুলো বলি, যেমন হলো যুক্তরাষ্ট্র, আমেরিকা, ভারত, তারপর ফিলিপাইন, এগুলাতে সবসময় স্বতন্ত্র নার্স এবং নার্সরাই হচ্ছে লিডারশিপে আছি। কেন আমাদের দেশে কেন উল্টাপাল্টা কাজগুলো হবে? আমরা চাচ্ছি না যে আমাদের দেশেই আমাদের যেমন ছিল আমাদের অধিদপ্তর থাকবে এবং আমরা আমাদের মতো স্বয়ংসম্পূর্ণ থাকবো, তাহলে আমাদের জনগণ মানসম্মত সেবা পাবে এবং আমাদেরও আমরা সেইভাবে প্রমোশন অনুযায়ী আমরা চলবো। আমরা কারোর অধীনস্থ হতে চাই না, আমরা কারোর গণ্ডগোল বা ঝামেলা চাই না, আমরা কারোর সহানুভূতি চাই না, আমরা স্বতন্ত্র নার্সিং অধিদপ্তর চাই।